বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলুন প্রত্যেক দিনকার মতো আজকে গোল্ড মার্কেটটিকে আবার অ্যানালাইসিস করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 4 ঘন্টার মার্কেট ওপেন করেছি। এখান থেকে যদি আমরা ভালোভাবে দেখি, দেখতে পাচ্ছেন মার্কেট এই আপনার রেজিস্ট্যান্স। আমি যদি নিচের দিকে করি, দেখতে পাচ্ছেন এই হলো আপনার সাপোর্ট। এবার মার্কেট আপনারা ভালো করে যদি খেয়াল করেন বন্ধুরা, দেখতে পারবেন যে মার্কেট এখানে কি করেছে, একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করেছে। সরি, মার্কেট কি করেছে যদি আমরা দেখি, মার্কেট এখান থেকে দেখুন, যদি আমরা একটা মার্কিং করি এখান থেকে, যদি আমরা এখান থেকে একটা মার্কিং করি, দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এই লো হাই লো হাই লো হাই, অর্থাৎ মার্কেট কিন্তু এই জোনের মধ্যে এখন মুভ করার চেষ্টা করছে। তো এই জোনের মধ্যে যতক্ষণ থাকবে আমরা এই জোনের মধ্যেই চেষ্টা করব মার্কেটকে মার্কেট ট্রেড করার। ওকে, তাহলে এখন কোথায় এসছে, এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা রেজিস্ট্যান্সের কাছাকাছি আছি। তাহলে এখান থেকে আমরা কী দেখব, এখান থেকে আমরা কোনো বাইট নেওয়ার চেষ্টা করব না, আমরা বাই নেব যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করে, এবং ব্রেকআউট করে যদি কোনো পুল ব্যাক নেয়, পুল ব্যাকে পর আমরা কোনো বুলিশ ক্যান্ডেল পেলে আমরা বাইয়ে যাব। আর নয়তো এখান থেকে কোনো যদি বিয়ারিশ ক্যান্ডেল আমরা পাই, তাহলে আমরা কি করব, আমরা ঠিক এই জোনের মধ্যেই আমরা কিন্তু একটা সেলিং নিয়ে এই অবধি আমরা প্রফিট নিতে পারি। অর্থাৎ মার্কেট যদি এই জোনের মধ্যে ট্রেড যতক্ষণ করবে আমরা এর মধ্যেই কাজ করব। আর যদি একে ব্রেকডাউন করে দেয়, তাহলে নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট, আমরা এখানে ট্রেডটি একটা ছোট সেলও নিতে পারি। আর নয়তো যদি একে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু আমরা সেম একইভাবে একটি পুল ব্যাকের ওয়েট করব। আমরা ডাইরেক্ট কখনোই ট্রেড নেব না, তাতে যদি ট্রেড মিস হয়ে যায় মিস হয়ে যাবে। যখনই কোনো লেভেলকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে, আমরা কখনোই ডাইরেক্ট ট্রেড নেব না, আমরা ওয়েট করবো একটা পুল ব্যাকের জন্য। তাহলে পুল ব্যাক যখন পাবো, পুল ব্যাকের পর যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় এবং এই লোকে যদি ব্রেক করে, তাহলে আমরা সেলিংয়ে ঢুকে যাব। ওকে বন্ধুরা, তো যদি ছোটো টাইম ফ্রেমে আমরা আসি, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা ভালোভাবে দেখেন, 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখুন, আমি এটাকে যদি ডিলিট করে দিই, 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি প্যারালাল চ্যানেল তৈরি হয়েছে। ভালো করে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন 1 ঘন্টার টাইম ফ্রেমে একটি, দেখুন মার্কেট কি করেছে, মার্কেট কিন্তু এই দেখুন প্যারালাল চ্যানেল অনুযায়ী, তাহলে কি বললাম, এটি একটি সাপোর্ট। তাহলে এখান থেকে যদি মার্কেট কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, আমরা কি করব, আমরা এই প্যারালাল অনুযায়ী কিন্তু এখান থেকে সেল নিয়ে এই অবধি আমরা টার্গেট নেব। এখানে যদি কোনো বাইং ক্যান্ডেল তৈরি হয়, আমরা আবার এইভাবে যাব। অর্থাৎ এই চ্যানেল অনুযায়ী আমরা মার্কেট যেভাবে যাচ্ছে, আমরা মার্কেট অনুযায়ী আমরা কাজ করব। যদি এই ট্রেড লাইনকে ব্রেক ডাউন করে, ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ফেক আউট, তো আমরা কি করব, প্রথমে ওয়েট করব একটি পুল ব্যাকের জন্য। তারপরে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় এবং এই লোকে লোন নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা এখান থেকে একটা সেলিংয়ে ঢুকে যাব। ওকে, আর যদি বন্ধুরা বললাম এই যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, যদি রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করে এর উপর সাস্টেন করে ক্যান্ডেল, এবং যদি কোনো একটি পুল ব্যাক নিয়ে মার্কেট যদি এখান থেকে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, আমরা বাইংয়ে যাব। তো বোঝা গেল যে আজকে আমরা কোথা থেকে বাই নেব এবং কোথা থেকে সেল নেব। বন্ধুরা কেউ তাড়াহুড়ো করবেন না, নিজের নিজের সেট আপের জন্য ওয়েট করুন। আবার বলছি, তাড়াহুড়োই এই মার্কেটে লসের সবচেয়ে বড় কারণ। হয়তো আপনি ওয়েট করলে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর ট্রেড পাবেন, কিন্তু এতে আপনার ট্রেডের অ্যাকুরেসি অনেক বেশি বাড়বে, ট্রেড কম হবে এবং আপনি সঠিক একটি এন্ট্রি পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই থাক। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছায়। তো আজকের মতো এখানেই থাক, আপনারা খুব ভালোভাবে ট্রেড করবেন, নিজের মতো অ্যানালাইসিস করুন, এবং ইন্ডিকেটার হোক প্রাইস অ্যাকশন হোক, যে যে অ্যানালাইসিস অনুযায়ী আপনারা ট্রেড করেন সেটা অনুযায়ী ট্রেড করেন, আপনারা করুন, এবং আজকের দিনটি আপনারা একটা ভালো প্রফিট নিয়ে কাটান। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।